হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমার সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। এই 2026 সালটা প্রত্যেকের খুব 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 ভালো কাটুক। 1 জানুয়ারিতে চেষ্টা করলাম একটু ব্লগ দেওয়ার তোমাদের, আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের 2026 সালটা প্রত্যেকের খুব 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 ভালো কাটুক। সকালবেলায় ঘুম থেকে উঠে নিয়ে চাটা খেয়ে নিয়ে বিছানা গুছিয়ে নিলাম। ঘরের সবথেকে সৌন্দর্য হচ্ছে বিছানাটা যদি একটু পরিপাটি করে গুছিয়ে নেওয়া হয় ঘরটা বেশ ভালোই লাগে। তারপরে বিছানা গুছিয়ে নিয়ে পুচকুসোনাকে বললাম তুমি একটু পড়াশোনা করে নাও। পুচকুসোনা তো আজকে খুব 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 গুড গার্ল। পুচকুসোনা আজকে অনেকটা পড়াশোনা করেছে। তারপরে জলের বোতল ভরে নিলাম। বাইরেও অনেকগুলো জলের বোতল ভরেছি, ঘরে 3টে রাখলাম। সকালবেলা তো ছাদে জল দেওয়া হয়েছে, নিচের 2টো গাছ ছিল ওগুলোও জল দিলাম। দেখো ওয়াশিং মেশিনে জামা কাপড় কেচে নিলাম আর ঠাকুর ঘরটা অল্প গুছিয়ে নিলাম। তারপরে পুচকুর পাপাকে বললাম তুমি একটু আজ বৃহস্পতিবার যেহেতু ফল আর ফুল মিষ্টি যা পারো তাই এনে দাও, পুজো করব। আজ যেহেতু বৃহস্পতিবার সেহেতু বড়মশাই রান্না করছে, আর বড়মশাই বলল যে আমরা দুজন মিলে কাজ করলে কারো কষ্ট হবে না। 1 জানুয়ারিতে একটু নিরামিষ, তো বৃহস্পতিবার তো ঘট ভরে পুজো করি সেই জন্যই। তো আজকে পুচকুসোনাকে দেখো সুন্দর করে চান করে দিলাম, বললাম তুমি সূর্য দেবতাকে প্রণাম করো। পুচকুসোনা তো খুব কথা শুনলো আমার আজকে। আর তারপরে চুলটা আমি ড্রাই করে নিলাম। তারপরে আমিও স্নান টান করে পুজো করে নিলাম। ভক্তি ভরে পুজো করে মনটা বেশ ভালোই লাগে। আজকে দেখো বড় মাকে খুব সুন্দর লাগছে, সিঁদুর পরিয়ে দিয়েছি তো। তারপরে ভোগের প্রসাদ কিছুক্ষণ পরে তুলে নিলাম। তারপরে পুচকুসোনাকে প্রথমেই দিয়েছিলাম। পুচকুসোনা তো মিষ্টি জিনিস পছন্দ করে না, ও খায় না। তারপর পাপাকেও বলছে তুমিও খেও না, মিষ্টি জিনিস ভালো নয়। সেই জন্য হাত থেকে নিয়ে রেখে দিচ্ছে, আমি আবার খাইয়ে দিলাম। পুচকুর পাপা মিষ্টি পছন্দ করে সেই জন্য আমি বললাম, ও বললো যে একটু খায়, এখন তো ভাত খাবো, পরে আবার মিষ্টিগুলো খেয়ে নেব। আজ বৃহস্পতিবার আলু ভাজার ডাল আর ডালের বড়া দিয়ে আলু দিয়ে টক করা হয়েছিল, খুব ভালো হয়েছিল। ওর পাপা রান্না করেছিল, আমরা 3জন মিলে একসাথে খেয়ে নিলাম। তো রান্না তো খুব ভালো হয়েছিল। আর আজকে আমার বড়মশাই একটা ভান্ডার অর্ডার করেছিল। তো ভান্ডারটা এটা হচ্ছে একটা সেভিংস অ্যাকাউন্ট, যত টাকা তুমি রাখবে তত টাকায় মার্ক করে বোঝা যাবে যে আমার কত টাকা এখানে জমিয়ে রাখলাম। তারপরে চলে গেলাম ছাদে জামা কাপড় শুকিয়ে গেছে, এরপরে জামা কাপড়গুলোকে ভাঁজ করে গুছিয়ে নিলাম। তো ছাদে এখন খুব মশা হয়ে গেছে, এই বেলাতে খুব মশা। তারপর চুলটা আঁচড়ে নিয়ে নিচে চলে যাব। তো চলো বন্ধুরা, টাটা।